হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা বুধবার ২২ মে দ্বিতীয় দিনের মতো তেহরানে অনুষ্ঠিত হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ জানাজায় ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার মানুষ কালো পোশাক পরে রাইসি ও তার সফর সঙ্গীদের জানাজায় অংশ নেন। জানাজা শেষে প্রচুর মানুষকে রাইসির কফিন ছুঁয়ে শোক প্রকাশ করতে দেখা গেছে। শোকার্ত ইরানিরা রাইসির কফিনের ছবিও তুলেছেন। তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে রাইসির কফিন নিয়ে আজাদি চত্বরের পথে একটি শোকযাত্রা অনুষ্ঠিত হয়। এতেও যোগ দেন অগণিত শোকার্ত জনতা। এর আগে গতকাল মঙ্গলবার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে রাইসি ও তার সফর সঙ্গীদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাবরিজের হাজার হাজার ইরানি চোখের জলে এই নেতাকে বিদায় জানিয়েছেন। এরপর গতকাল সন্ধ্যায় রাইসির মরদেহ কোম শহরে নিয়ে যাওয়া হয়, যেখানে ইব্রাহিম রাইসি পড়াশোনা করেছিলেন। কোমে আরেকটি জানাজা শেষে রাইসি ও তার সঙ্গীদের মরদেহ তেহরানে আনা হয়। আজ সব আনুষ্ঠানিকতা শেষে রাইসিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে। গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান উত্তর পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।